হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বেসিক্যালি আজকে আমরা ডিসকাস করব জাভার ভেরিয়েবলস নিয়ে। ওকে, সো ফার্স্ট আমাদের জানতে হবে যে ভেরিয়েবল বলতে কি বুঝি আমরা। হোয়াট ইজ ভেরিয়েবল? ফার্স্ট, হোয়াট ইজ ভেরিয়েবল? ভেরিয়েবল কি বেসিক্যালি? ভেরিয়েবল হলো একটা কন্টেনার যেখানে কিছু ডেটাকে আমরা হোল্ড করিয়ে রাখতে পারি। মানে ভেরিয়েবল একটা জায়গা যেখানে আমরা কিছু ডেটাকে স্টোর করাতে পারি। ওকে, সো variable is a container which can hold data. Variable is a container which can hold data. যদি এটাকে আমরা আরেকটু ভেঙে আরেকটু সিম্পলি ভাবে তোমাদের বলি, তাহলে জিনিসটা কি দাঁড়াবে? যখন কোনো ভেরিয়েবল থাকে, আমাদের ভেরিয়েবলের বেসিক্যালি তিনটে জিনিস থাকে, মাথায় রাখতে হবে। ভেরিয়েবলের তিনটে জিনিস রয়েছে, কি কি? এক নম্বর হলো ডেটা টাইপ। ওকে, দু নম্বর হলো আমাদের নেম। নেম মিন্স ভেরিয়েবল নেম। আর তিন নম্বর আমার আছে ভেরিয়েবল ভ্যালু। তো যে কোনো ভেরিয়েবলের এই তিনটে জিনিস মাস্ট কম্পালসারি থাকবে। এই তিনটে জিনিস দিয়ে আমাদের ভেরিয়েবল তৈরি হয়। কিরকম ভাবে? যদি আমরা তার সিনট্যাক্সটা দেখি, ভেরিয়েবলের কিরকম দাঁড়ায়? ফার্স্ট থাকে আমার ডেটা টাইপ। সো ডেটা টাইপ, ওকে, ইকুয়ালস টু বা ডেটা টাইপ, দেন ডেটা টাইপের পর থাকে আমার ভেরিয়েবলের নেম। এই যে আমি তোমাদের বলছি ভেরিয়েবল কি, তো বেসিক্যালি এখানে থাকে ভেরিয়েবল। সো ডেটা টাইপের পর থাকে ভেরিয়েবল নেম ইকুয়ালস টু, দেন আমার থাকে ভেরিয়েবল ভ্যালু। তো দিস ইজ দ্য সিনট্যাক্স। তো যখন আমরা কোনো ভেরিয়েবল তৈরি করব, তো ভেরিয়েবলের এই তিনটে জিনিস থাকবে: ডেটা টাইপ, ভেরিয়েবলটার নেম, আমরা কি নাম দিতে চাইছি এই পার্টিকুলার ভেরিয়েবলটার, আর সেই ভেরিয়েবলটার কি ভ্যালু আছে। কেন? কারণ আমি অলরেডি তোমাদের বলেছি যে ভেরিয়েবল হলো এমন একটা কন্টেনার যেখানে আমরা ডেটাকে হোল্ড করাতে পারি। সো ভেরিয়েবলের ভ্যালু কিন্তু কম্পালসারি থাকবে। ওকে, যেমন আমি ধরে নিচ্ছি, এটাকে যদি আমরা এবার ফর্ম দিয়ে লিখি তাহলে কিরকম দাঁড়াবে? ধরে নিচ্ছি ডেটা টাইপ হচ্ছে আমার ইন্ট। আমি ডেটা টাইপ আমার নেক্সট ভিডিওতে আমি ডেটা টাইপ সম্বন্ধে ইন ডিটেলস আলোচনা করব। জাস্ট এখন তোমরা শুধু ভেরিয়েবলের উপর ফোকাস করো। আমি ধরে নিচ্ছি আমার ডেটা টাইপ ইন্ট। তো ভেরিয়েবলের নেম দিচ্ছি, সাপোজ ধরে না আমি ভেরিয়েবলের নেম দিচ্ছি লেটস এ এজ। ওকে, ইকুয়ালস টু ভেরিয়েবলের ভ্যালু কত, এজ কত, আমি ধরে নিচ্ছি 30। ওকে, সেমিকলন। সো দিস ইজ মাই একটা ভেরিয়েবলের সিনট্যাক্স। ওকে, সো ডেটা টাইপ ভেরিয়েবল নেম ইকুয়ালস টু ভেরিয়েবল ভ্যালু। তাহলে ভেরিয়েবল কি? ভেরিয়েবল হলো এমন একটা জায়গা যেখানে আমরা কিছু ডেটাকে হোল্ড করিয়ে রাখতে পারি, কিছু ডেটাকে স্টোর করিয়ে রাখতে পারি। মাথায় রাখতে হবে সহজ ভাষায় যে কোনো ভেরিয়েবলের জন্য তিনটে জিনিস থাকবেই। কি কি? ডেটা টাইপ, ভেরিয়েবলের নেম আর ভেরিয়েবলের ভ্যালু। তাহলে আমার যদি প্রপার সিনট্যাক্স হিসাবে দেখি আমরা, তাহলে ফার্স্ট থাকবে ডেটা টাইপ, দেন স্পেস ভেরিয়েবল নেম ইকুয়ালস টু ভেরিয়েবলের ভ্যালু। তো ডেটা টাইপ ধরে নিচ্ছি জাস্ট ফর এক্সাম্পল ইন্টিজার ডেটা টাইপ, বা এটা হতে পারে স্ট্রিং ডেটা টাইপ, হতে পারে স্ট্রিং। তার ধরো নাম দিচ্ছি সাপোজ নেম, আমি বলে দিলাম ইকুয়ালস টু, সাপোজ আমি দিলাম এনি নেম, লেটস সে জন। ওকে, সো যে কোনো একটা জিনিস হতে পারে। সো স্ট্রিং নেম, নেম ইকুয়ালস টু জন, এখানে ইন্ট এজ ইকুয়ালস টু 30। তো ডেটা টাইপ কি আমি আমার পরের ভিডিওতে আরো ইন ডিটেলসে বলবো। তাহলে তোমরা যখন ভেরিয়েবল ডেটা টাইপকে দুটো একসঙ্গে কম্পেয়ার করে পড়বে আরো সহজ লাগবে। তো এখনের জন্য শুধু ভেরিয়েবলে ফোকাস করো। তাহলে আমার কাছে মোটামুটি ভেরিয়েবলের ডেফিনেশনটা বা ভেরিয়েবল কি এই জিনিসটা ক্লিয়ার হলো। ভেরিয়েবলকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? ওকে, যেমন ধরে নিচ্ছি আমি এখানে বললাম ইন্ট এ ইকালস টু 10, এ ইকালস টু 10। তাহলে এখানে ইনটা কি? ইনটা হলো আমার ডেটা টাইপ। কি টাইপের ডেটা, কি টাইপের ভেরিয়েবল, আমাকে বলতে হবে যে ভেরিয়েবলটা আমার কি টাইপের। সেই ভেরিয়েবলের টাইপটা হলো ইন্টিজার, তো ডেটা টাইপ হলো ইন্ট। ভেরিয়েবলের নেম কি? যে কোনো নাম দিতে পারি আমরা এখানে, এ বি সি ডি এ, মানে যে কোনো নাম, এক্স ওয়াই জেড, এনি নেম, যে কোনো নাম আমরা দিতে পারি এখানে। আর দেন আমরা কি ডেটা টাইপ নিয়েছি তার উপর বেস করে আমাদের ভ্যালুটা হয়। যেমন আমি এখানে ইন্টিজার দিয়েছি, মানে আমাকে এখানে ইন্টিজার ভ্যালু দিতে হবে। যদি আমি এখানে স্ট্রিং দিতাম তাহলে আমাকে ডাবল কোটেশনের মধ্যে আমাকে স্ট্রিং ভ্যালু দিতে হতো। ওকে, তো
তাহলে আমি ধরে নিচ্ছি ইন্ট এ ইকালস টু 10, বা আমি এখানে এরকম করতে পারি ইন্ট এজ ইকালস টু লেটস সে 30। ওকে, সো দিস ইজ অলসো তো একটা ভেরিয়েবল, এজটা হলো আমার ভেরিয়েবল, 30টা হলো ভেরিয়েবলের ভ্যালু, আর এজটা কি টাইপের ডেটা, ইন্টিজার টাইপ ডেটা। ওকে, এছাড়াও আমার কি হতে পারে, আমার হতে পারে লেটস সে ফ্লোট, ফ্লোট লেটস সে বি ইকালস টু, আমি বলে দিলাম ফ্লোট 10.5। ফ্লোট বলতে বোঝায় যেখানে আমার এখানে একটা ডেসিমাল নাম্বার থাকবে, দশমিক সংখ্যা থাকবে, ফ্লোট। ওকে, তো ফ্লোট বি ইকালস টু লেটস সে কিছু একটা দিয়ে দিলাম। ওকে, এছাড়াও আমার কি কি হতে পারে, আমার এখানে হতে পারে ডাবল হতে পারে, ডাবল, আমি সাপোজ বলে দিলাম যে ডাবল ডি ইকুয়ালস টু লেটস সে আমি দিয়ে দিলাম 123.45 সামথিং। সো ফ্লোট আর ডাবলের মধ্যে ডিফারেন্স কি আমি পরবর্তীকালে আস্তে আস্তে বলবো। সো বেসিক্যালি ফ্লোট ছোট, মানে দশমিক, যে আমাদের দশমিক সংখ্যাটা এটা ছোট, মানে আকারটা ছোট হবে, ডাবল একটু বড় হতে পারে। ওকে, দেখো আমি এখানে 10.5 দিচ্ছি, এখানে 123.45 দিচ্ছি, একটু বড় হতে পারে। ওকে, এছাড়াও কি হতে পারে, আমার কি কি আর কি আছে ডেটা টাইপ, লেটস সে স্ট্রিং, স্ট্রিং আমি নেম ইকুয়ালস টু বলে দিলাম লেটস সে জন হতে পারে আমার। দেন আমি আরো কি বলতে পারি, এছাড়া আমার আছে ক্যারেক্টার, আছে ক্যারেক্টার, ক্যারেক্টার ডেটা টাইপ ক্যারেক্টার, সাপোজ বলে দিলাম ক্যারেক্টার লেটস সে সি ইকুয়ালস টু, আমি বলে দিলাম সিঙ্গেল কোটেশনের মধ্যে যে কোনো নাম্বার, যে কোনো ভ্যালু। মাথায় রাখবে স্ট্রিং আর ক্যারেক্টারের মধ্যে ডিফারেন্স হলো স্ট্রিং এর মধ্যে ডাবল কোটেশন থাকে। ওকে, আর অনেকগুলো অনেকগুলো দেখো অনেকগুলো ভ্যালু আছে, যে অনেকগুলো লেটার রয়েছে জে এইচ ও এন, বাট ক্যারেক্টার অলওয়েজ সিঙ্গেল কোটেশন থাকবে, আর এর মধ্যে একটাই ভ্যালু থাকবে, দ্যাট ইজ কল ক্যারেক্টার, অনলি সিঙ্গেল সিঙ্গেল ডিজিট ক্যারেক্টার। ওকে, তো আমি প্র্যাকটিক্যালি তোমাদের দেখাই যে ভেরিয়েবল কিভাবে কাজ করে। ওকে, তো তার জন্য আমি প্রথমেই চলে যাব আমার ইক্লিপসে চলে যাব। আমি সিম্পল ইক্লিপসের মধ্যে চলে এসে আমি এখানে একটা ফাইল বানিয়ে নিচ্ছি, লেটসে আমি ফাইল বানিয়ে নিচ্ছি নিউ, লেটসে আমি একটা নতুন একটা প্রজেক্ট বানিয়ে নিচ্ছি, নতুন একটা ফাইল বানিয়ে নিচ্ছি নিউ, লেটসে প্রজেক্ট, প্রজেক্টে ক্লিক করলাম, দেন এখান থেকে ম্যাভেন প্রজেক্ট সিলেক্ট করলাম, নেক্সট সিম্পল প্রজেক্ট। ওকে ফাইন, নাও লেটসে আমি দিয়ে দিচ্ছি এটার লার্ন, লার্ন জাভা। ওকে, সো আমি গ্রুপ আইডি আর্টিফ্যাক্ট আইডি সেম দিলাম, ফিনিশ করলাম। নাও আমার কাছে লার্ন জাভা প্রজেক্ট ইজ, আই মিন প্রজেক্ট ইজ রেডি। ওকে, সো এরপর কি করব, আমরা সিম্পল আমরা পম ডট এক্সএমএল এর মধ্যে যাব, পম ডট এক্সএমএল এর মধ্যে গিয়ে আমাদের কি করতে হবে, আমরা অলরেডি জিনিসগুলো আগে করেছি, আমরা এখানে ডিপেন্ডেন্সি অ্যাড করব, ডিপেন্ডেন্সি, ডিপেন্ডেন্সি, ডিপেন্ডেন্সি অ্যাড করব। এর মধ্যে কি ডিপেন্ডেন্সি অ্যাড করব, আমরা অলরেডি জানি কি ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে, আমাদের সেলেনিয়াম জাভার ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে। তাহলে আমি কি করব, আমি সিম্পল চলে যাব তোমাদের এখানে চলে যাব ম্যাভেন রিপোজিটরিতে, ম্যাভেন রিপোজিটরি। নাও এখানে গিয়ে সিম্পল আমি এখানে সার্চ করব সেলেনিয়াম জাভা, সেলেনিয়াম জাভার মধ্যে যাব, দেন এখান থেকে গিয়ে আমি যে কোনো একটা, আমি লেটেস্ট আমার যে ডিপেন্ডেন্সি আছে আমি সেটাকে কপি করে আমি সিম্পল এখানে পেস্ট করে দেবো, দ্যাটস অল। দেন সেভ, যখনই সেভ করব অটোমেটিক এখানে বিল্ডিং স্টার্ট হয়ে গেছে, সমস্ত সেলেনিয়াম জাভা রিলেটেড যার আমার অ্যাড হয়ে যাবে, এবং এখানে একটা ফাইল দেখতে পেয়ে যাবে যে ম্যাভেন রিপোজিটরি বলে একটা ফোল্ডার এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, সো এটা আমার ফার্স্ট স্টেপ, আমি একদম বেসিক থেকে তোমাদের বলছি। দেন অলরেডি এই জিনিসগুলো আমি আমার আগের ভিডিও দেখিয়ে দিচ্ছি, দেখো ম্যাভেন ডিপেন্ডেন্স এখানে অ্যাড হয়ে গেছে, দ্যাটস ওকে। নাও আমি কি করছি, আমি সিম্পল এসআরসি স্ল্যাশ টেস্ট স্ল্যাশ জাভার মধ্যে গিয়ে একটা প্যাকেজ বানিয়ে নিচ্ছি, লেটস এ জাভা টিউটোরিয়াল, টিউটোরিয়াল প্যাকেজ বানিয়ে নিলাম একটা। নাও এর মধ্যে আমি একটা ক্লাস বানিয়ে নিচ্ছি, লেটস এ নিউ ক্লাস, আমি আমার ক্লাসের নাম দিচ্ছি সাপোজ ভেরিয়েবলস, ভেরিয়েবলস ডেমো সামথিং, একটা নাম দিয়ে দিচ্ছি আমি, দ্যাটস ইট, ডান। তো আমি একটু স্ক্রিনটা একটু বড় করে নিচ্ছি যাতে তোমরা দেখতে পারো আরো একটু বড় করে, উইন্ডো দেন সরি উইন্ডো দেন এডিটর দেন জুম ইন। ওকে, নাও পারফেক্ট। নাও তাহলে আমাদের আজকের মেন মোটো কি, আমরা ভেরিয়েবল সম্বন্ধে প্র্যাকটিক্যালি দেখব।
ভেরিয়েবল কিভাবে কাজ করে। সো অলরেডি আমি তোমাদের ভেরিয়েবলের সিনট্যাক্স তোমাদের বলেছি, ভেরিয়েবল কিভাবে লিখতে হয়। ফার্স্ট ডেটা টাইপ, দেন ভেরিয়েবলের নেম, দেন ভেরিয়েবলটার ভ্যালু। ওকে, আমরা এক্সাম্পল ওয়াইজ দেখবো একটা একটা করে। লেটস সে ফার্স্ট এক্সাম্পল, এক্সাম্পল 1। আমরা ভেরিয়েবলকে কিভাবে আমরা ডিক্লেয়ার করব, কিভাবে অ্যাসাইন করব, আমরা সেই জিনিসগুলো দেখব। ধরে নিচ্ছি আমি, লেটস সে আমি দিলাম এখানে ইন্ট ইন্ট এ, ইন্ট এ আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ওকে, ইন্ট এ। কত রকম ভাবে আমরা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি বা অ্যাসাইন করতে পারি, সেটাই দেখছি আমরা। ধরে নিচ্ছি ইন্ট এ। ওকে, সো ইন্ট এ মানে এখানে বেসিক্যালি কি হলো, এখানে ভেরিয়েবলটা ডিক্লারেশন হলো, এখানে ভেরিয়েবলটা আমার ডিক্লারেশন হলো যে এটা আমার ভেরিয়েবল, রাইট। যদি আমরা আগেরটার সঙ্গে ম্যাচ করে দিই, আমি এই জিনিসটা পুরোটা কপি করে নিচ্ছি, আমি কপি করে এখানে সিম্পল পেস্ট করে রাখছি। ওকে, আমি এখানে পেস্ট করে রাখছি। এবার তোমরা দেখো জিনিসটা, ডেটা টাইপ আমি দিয়েছি ডেটা টাইপ ইন্ট, ভেরিয়েবলের নেম আমি দিলাম এ। না, এখানে ভেরিয়েবলের ভ্যালুটা দিচ্ছি না, মানে আমি ভ্যালুটা অ্যাসাইন করছি না, তো আমি শুধুমাত্র ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করলাম ইন্ট এ, দেন সেমিকলন, সেমিকলন ইজ আ কম্পালসারি। তাহলে এটা হয়ে গেল ডিক্লারেশন, কি ভেরিয়েবল ডিক্লারেশন। ওকে, এটা ভেরিয়েবল ডিক্লারেশন। নাও এরপর আমাকে ভেরিয়েবলটাকে অ্যাসাইন করতে হবে। তো অলরেডি আমি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে নিয়েছি, আমি এখন চাইলে এ ইকুয়ালস টু লেটস সে 10 সেমিকলন। সো এই এর মধ্যে আমি এবারে 10 এর ভ্যালুটাকে আমি কি করলাম, অ্যাসাইন করলাম। সো দ্যাট ইজ কল অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট। সো এখানে হয়ে গেল ভেরিয়েবল ডিক্লারেশন, এখানে হয়ে গেল ভেরিয়েবল অ্যাসাইনমেন্ট। আমরা এইভাবেও করতে পারি, আমরা ডাইরেক্ট এক লাইনের মধ্যেই ইন্ট এ ইকুয়ালস 10 লিখতে পারি, বাট আমি তোমাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে কতভাবে আমরা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি। সো দ্যাট ইজ দ্য এক্সাম্পল 1, ইন্ট এ, এটা ডিক্লেয়ার করলাম ভেরিয়েবলটাকে, দেন এ ইকুয়ালস টু 10, এটা আমরা ভেরিয়েবলটাকে অ্যাসাইন করলাম এ ইকুয়ালস টু 10, তার মানে এখন এর ভ্যালু কত, 10। আমি চাইলে এটাকে প্রিন্ট আউট করে দেখতে পারি। প্রিন্ট আউট করার নিয়ম কি অলরেডি তোমাদের দেখিয়েছি আমি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। আমি এখানে এটাকে প্রিন্ট করে দিলাম সিম্পল। যদি আমি এটাকে প্রিন্ট করে দিই, দেন আমি রান করছি, রাইট ক্লিক, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন। দেখো 10 আমাদের প্রিন্ট আউট হয়ে গেছে, পারফেক্ট, নো ইস্যু। ওকে, নাও নেক্সট, আমি যদি চাই আমি কিন্তু এখানের ভেরিয়েবলের ভ্যালুটাকে কিন্তু আমি চেঞ্জ করতে পারি। ওকে, তো ভেরিয়েবলের ডেফিনেশনসের মধ্যে আমি কি বলেছিলাম, ভেরিয়েবল কি, ভেরিয়েবল ইজ এ কন্টেনার হুইচ ক্যান হোল্ড ডেটা। যদি আমরা চাই আমরা কিন্তু ভেরিয়েবল ভ্যালুটাকে আমরা চেঞ্জও করতে পারি। লেটস সে এখন আমার ভেরিয়েবল আছে এ, এখন আমার ভেরিয়েবলটা কত আছে এ, এর ভ্যালু কত আছে 10, তার মানে ওই জন্য এখন প্রিন্ট করেছি আমি, আমার দিয়েছে এর ভ্যালু 10, আমি চাইছি এখন এর ভ্যালুটাকে 20 করবো। এগেন এ ইকুয়ালস টু 20 যদি আমি সিম্পল লিখে দিই, দ্যাটস ইট। এরপর যদি আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন করি, এটাকে যদি প্রিন্ট করি, তাহলে আমার আউটপুট কত দেবে, 20, কারণ ফার্স্ট ছিল 10, নাও আমি ভেরিয়েবলের ভ্যালুটাকে রিঅ্যাসাইন করেছি, রিঅ্যাসাইন করে দিয়েছি। ফার্স্ট ছিল 10, আমি চেঞ্জ করে আমি 20 করে দিচ্ছি, তো এখন আমার এর ভ্যালু দেখাবে 20। ওকে, রাইট ক্লিক, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন। ঠিক, এখন এর ভ্যালু হয়ে গেল আমার 20, রাইট। সো ভ্যারিয়েবলের ভ্যালুকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, দ্যাট ইজ দ্য এক্সাম্পল 1। নাও নাও আমি করছি নেক্সট এক্সাম্পল, আমি এটাকে পুরোটা কমেন্ট আউট করে দিচ্ছি। ওকে, কমেন্ট আউট করে দিলাম, কমেন্ট আউট। নাও আমি করছি এরপর এক্সাম্পল, এক্সাম্পল 2, 2 নম্বর এক্সাম্পল দেখাচ্ছি আমি। 2 নম্বর এক্সাম্পল কিভাবে করতে পারি আমরা, আমরা এখানে ফার্স্ট কি করেছিলাম, ভেরিয়েবল ভ্যালুটাকে ডিক্লেয়ার করেছিলাম এক্সাম্পল 1-এ, দেন আমরা ভ্যালুটাকে অ্যাসাইন করেছিলাম। তো আমরা যদি এখন চাই আমরা এইরকম জিনিসটা করতে পারি, মানে যেখানে আমাদের এক লাইনের মধ্যেই আমাদের ভেরিয়েবলের ভ্যালু ভেরিয়েবলটা ডিক্লারেশনও হবে এবং ভ্যালুটা অ্যাসাইনমেন্টও হবে। কিরকম, আমি যে লিখে দিচ্ছি সাপোজ ইন্ট এ ইকালস টু 10, দ্যাট মিন আমি এখানে কি করলাম, আমি এখানে ডিক্লারেশনও করলাম, ডিক্লারেশন করলাম প্লাস অ্যাসাইনও করলাম, ডিক্লারেশনও করলাম এবং অ্যাসাইনমেন্টও করে দিলাম ভেরিয়েবলের ভ্যালুটাকে, রাইট। এক লাইনের মধ্যে আমি ডিক্লেয়ারও করেছি ভেরিয়েবলটাকে, প্লাস ভ্যালুটাকে আমরা অ্যাসাইনও করেছি। দেন আমি যদি এখানে যদি আবার আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট করে যদি এটাকে প্রিন্ট করি, নো ইস্যু, আমার আউটপুট কত দেবে, আউটপুট দেবে 10। ওকে, আউটপুট দেবে 10, রাইট ক্লিক, রান অ্যাজ, সি 10।
নাও আমি যদি চাই আবার সেম ভাবে আগের মতোই এই অবস্থাতেই যদি চাই আমি আমার ভেরিয়েবল ভ্যালুটাকে রিঅ্যাসাইন করতে পারি। কিভাবে? তার জন্য কি আমাকে পুরো ডেটা টাইপ লিখতে হবে না? আমি কি চাইলে এভাবে করতে পারি যে আবার ইন্ট এ ইকালস টু 20 করতে পারি? নো। যখনই ইন্ট এ ইকালস টু 20 দেবো, দেখো সঙ্গে সঙ্গে কি বলছে, ডুপ্লিকেট লোকাল ভেরিয়েবল এ, মানে আমার এই ভেরিয়েবলটা ডুপ্লিকেট হয়ে গেছে। তো মাথায় রাখতে হবে যখন আমরা ভ্যালুকে অ্যাসাইন করব, রিঅ্যাসাইন করব, তখন আমাদের ডেটা টাইপটা দেওয়ার আর দরকার পড়বে না। অলরেডি ডেটা টাইপটা আমরা ডিফাইন করে দিয়েছি কি টাইপের ডেটা। এখন আমি চাইছি আমি শুধু ভ্যালুটাকে রিঅ্যাসাইন করব। তো আমি চাইলে শুধুমাত্র লিখে দিতে পারি এ ইকালস টু 20, দ্যাটস ইট, ডান। তো আমার ডেটা টাইপটা আবার দেওয়ার দরকার নেই। সেম ভাবে দেখো আমরা এখানেও কিন্তু ডেটা টাইপটা আমরা কিন্তু দিইনি। ওকে, আমার ডেটা টাইপ দেওয়ার কোনো দরকার নেই। নাও আমি চাইলে আবার যদি এটাকে সিস্টেম আউট ডট প্রিন্টএলএন করি, কপি করলাম, সিস্টেম আউট ডট প্রিন্টএলএন করলাম, নাও আবার যদি রান করি আমি, তাহলে আমার এর ভ্যালু হয়ে যাবে, লেটেস্ট ভ্যালুটা হবে 20, লেটেস্ট ভ্যালু 20। ওকে, সো আমরা বুঝতে পারলাম যে আমরা আলাদা করে যদি আমরা ভ্যালুকে ডিক্লেয়ার করি, অ্যাসাইন করি, রিঅ্যাসাইন করি, তো সেটা কিভাবে কাজ করে। তো এটা হয়ে গেল আমার রিঅ্যাসাইন, রিঅ্যাসাইন, অ্যাসাইন। দেন আমরা নেক্সট বারে দেখলাম আমরা যে আমরা ভ্যালুটাকে ডিক্লেয়ার কিভাবে একসঙ্গে ডিক্লেয়ার করবো, অ্যাসাইন করব। দেন আমরা পরবর্তীকালে আমরা সেটাকে রিঅ্যাসাইন করবো কিভাবে, সেটা আমরা দেখলাম। ওকে, নাও নেক্সট এক্সাম্পলে আসছি। নেক্সট এক্সাম্পল, এক্সাম্পল 3। ওকে, এক্সাম্পল 3। নাও ধরে নিচ্ছি যে আমার কাছে, আমি এখানে একটা ভ্যালুকে ডিক্লেয়ার করছিলাম। এখন আমার এরকম হতেই পারে যে ইন্ট এ ইকালস টু 10 একটা ভ্যালু, দেন আমি চাইছি আমি আরো ভ্যালুকে অ্যাসাইন করব। দেন আমি করতে পারি ইন্ট বি ইকালস টু 20, বি ইকালস টু 20। দেন আমি চাইলে করতে পারি ইন্ট সি ইকালস টু 30, সামথিং লাইক দ্যাট। মানে আমার ডেটা টাইপটা সেম, ভেরিয়েবল সেম ডেটা টাইপের মধ্যে আমরা মাল্টিপল ভেরিয়েবলকে বা মাল্টিপল ভেরিয়েবল ভ্যালুকে আমরা অ্যাড করছি, আমরা করতে পারি। কিন্তু মাথায় রাখবে ভেরিয়েবলটা কিন্তু আলাদা হতে হবে, ভেরিয়েবলের নেমটা। যদি আমি এখানেও যদি এই ইকালস টু আবার যদি 20 করে দিতাম, সঙ্গে সঙ্গে এরর দিত। দেখো এরর কি বলছে, সেম এরর, ডুপ্লিকেট লোকাল ভ্যারিয়েবল। তার মানে আমার নামটা আলাদা হতে হবে, দ্যাট ইজ সিম্পল থিং। ওকে, নামটা আলাদা হতে হবে। সো ইন্ট এ ইকালস টু 10। যেমন জাস্ট ফর এক্সাম্পল, ধরো একটা ক্লাসের মধ্যে ধরে নিচ্ছি আমি জন নামে 4 জন রয়েছে। তো নিশ্চয় 4 জনের মধ্যে কিছু না কিছু একটা ইউনিক রয়েছে। কি ইউনিক? রোল নাম্বার। তো রোল নাম্বার 1 মানে ধরে নিচ্ছি জন স্মিথ। ওকে, রোল নাম্বার বা জন এ। রোল নাম্বার বি মানে আমি বলে দিলাম, রোল নাম্বার 2 মানে জন বি। রোল নাম্বার 3 মানে জন সি, সামথিং লাইক দ্যাট। তার মানে আমার ভেরিয়েবলের নামটা আলাদা হতে হবে, ভেরিয়েবল নেমটা। ডেটা টাইপ সেম, ভেরিয়েবলের ভ্যালু যদি সেম করি তাতে কোনো অসুবিধা আমার নেই। তো আমি এখানে তিনটে ডেটা টাইপ, আমি সরি একটা ডেটা টাইপের মধ্যে তিনটে ভ্যালুকে আমরা ডিক্লেয়ার করলাম। ওকে, এবং সবগুলোই আমার সেম ডেটা টাইপ। আমি যদি এখন চাই যে আমি প্রিন্ট করাবো, করতে পারি সিস্টেম আউট ডট প্রিন্টএলএন, সিস্টেম আউট ডট প্রিন্টএলএন আমি বলে দিলাম এখানে এ প্রিন্ট করব, এ প্রিন্ট করব। দেন আমি এখানে বি প্রিন্ট করব, দেন আমি এখানে সি প্রিন্ট করব, নো ইস্যু। তাহলে সঙ্গে সঙ্গে আমার 10, 20, 30 আমার তিনটে কিন্তু প্রিন্ট হয়ে যাবে। রাইট ক্লিক, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন, ও 10, 20, 30 আমার প্রিন্ট হয়ে গেল। সো দ্যাট ইজ দ্য আনাদার এক্সাম্পল, যেখানে আমরা মাল্টিপল ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করছি যেটা সেম ডেটা টাইপের মধ্যে বিলংস করে। ওকে, দ্যাট ইজ এক্সাম্পল 3। নাও এক্সাম্পল 4। এক্সাম্পল 4 আমি সমস্ত পসিবল ওয়েগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কত ভাবে করতে পারি আমরা। এক্সাম্পল 4, এখন ধরে নাও যে এক্সাম্পল 4 ধরে নাও আমার এই যে সমস্ত ডেটা, সমস্ত ভেরিয়েবলগুলো নাও সেম ডেটা টাইপের মধ্যে আছে, ডেটা টাইপটা সেম। যদি আমার সমস্ত ভেরিয়েবলগুলো সেম ডেটা টাইপের মধ্যে বিলং করে, সেক্ষেত্রে আমরা কিভাবেও লিখতে পারি, আর একটা ভাবে লিখতে পারি যে ইন্ট আমি লিখে দিলাম এ কমা বি কমা সি। আমি চাইলে কিন্তু এইভাবে লিখতে পারি। প্রথমে ভেরিয়েবলটাকে আমি কি করলাম, ডিক্লেয়ার করে দিলাম, জাস্ট লাইক এরকম। প্রথমে ডিক্লেয়ারেশন হয়ে গেল আমার। দেন এরপর চাইলে আমি ভেরিয়েবলের ভ্যালুটাকে আমি অ্যাসাইন করতে পারি, অ্যাসাইন। যেমন এরপর আমি বলতে পারি এ ইকালস টু 10, যেমন করেছিলাম ফার্স্ট এক্সাম্পলটা, বি ইকালস টু 20, সি ইকালস টু 30। ওকে, বাট এখানেও কিন্তু মেক শিওর করতে হবে
যে ভেরিয়েবলের নেমটা কিন্তু আলাদা হতে হবে। আমি যদি এখানে a ইকালস টু 10 করে আবার যদি আমি বলে দিই যে a ইকালস টু 20, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার কাজ করবে না। আই মিন ভেরিয়েবলের ভ্যালুটা আলাদা হতে হবে, এই ভেরিয়েবলের নেমটা আমার আলাদা হতে হবে। নেম আমি আলাদা করে দিলাম। ওকে, নাও সেম ভাবে আমি চাইলে এই তিনটে জিনিসকে আমি একসঙ্গে সিম্পলি প্রিন্ট করে দিতে পারি, ABC। ওকে, রাইট ক্লিক, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে আমার আউটপুট দেবে 10, 20, 30। ওকে, তো যদি আমার কোনো ভেরিয়েবল যদি সেম ডেটা টাইপের মধ্যে থাকে আমরা সেটাকে আলাদা করেও লিখতে পারি, আর না হলে আমরা সেম ডেটা টাইপের মধ্যে থাকলে সেটাকে আমরা একসঙ্গে আমরা ভেরিয়েবলটাকে প্রথমে ডিক্লেয়ার করে দেন আমরা ভ্যালুটাকে অ্যাসাইন করতে পারি। এখানেও চাইলে কিন্তু রিঅ্যাসাইনমেন্ট আমরা করতে পারি। ওকে, এখানেও কিন্তু আমরা রিঅ্যাসাইনমেন্ট করতে পারি। আমি চাইলে এখানে এর ভ্যালুটাকে এখন চেঞ্জ করে 20 করে দিতে পারি। আমি এখানে আবার এর ভ্যালুটা চেঞ্জ করে আমি এ ভ্যালু 30 করে দিতে পারি। তার মানে ফার্স্ট টাইম এ ভ্যালু ছিল আমার 10, দেন সেটাকে রিঅ্যাসাইন করে করেছি 20, দেন আবার রিঅ্যাসাইন করে করেছি 30। এখন আর বি আর সি এর কোনো এক্সিস্টেন্স নেই, সেন বি আর সি কোনো কাজ করবে না। তো এই দুটোকে যদি আমি কমেন্ট আউট করে দিই সিম্পল করে, আমি যদি এটাকে রান করি আমার এটা আউটপুট কত দেবে? অবভিয়াসলি এটা আউটপুট দেবে 30। রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন 30। সি, তো এটা তখনই সম্ভব যদি আমরা এর মতো যদি আমরা আলাদা করে ডিক্লেয়ার করতাম, যদি আমরা এইভাবে করে দিতাম যে ইন্ট a ইকালস টু 10, আবার যদি করতাম ইন্ট a ইকালস টু 20, সেক্ষেত্রে আমরা বলে দিত যে এটা ডুপ্লিকেট। কিন্তু যেহেতু আমরা আলাদা করে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি ফার্স্টে, দেন অ্যাসাইন করছি, তো অ্যাসাইনের টাইম আমরা চাইলে সেটাকে রিঅ্যাসাইনও করতে পারি। ক্লিয়ার এইটুকু জিনিস আশা করি। ওকে, না আরেকটা এক্সাম্পল দেখাই। নেক্সট এক্সাম্পল। Perfect. So, oops, 1 second. Okay. Now আসছি আমি এক্সাম্পল 5। এক্সাম্পল 5 আমি ধরে নাও এক্সাম্পল ইন a ইকালস টু 10। আমরা কি করছিলাম আগেরটাই করে সেমিকলন দিচ্ছিলাম, দিয়ে পরের লাইনে ইন্ট b ইকালস টু 20 করছিলাম। বাট আমি চাইছি পুরোটা একই লাইনে লিখবো, লাইনেই বাড়াবো না, লাইন অফ কোড আমি বাড়বে না, একই লাইনের মধ্যে রাখবো। তাহলে আমি এখানে সেমিকলন না দিয়ে আমি কমা দিতে পারি, দিয়ে আমি লিখতে পারি b ইকালস টু 20, দেন আবার কমা দিয়ে লিখতে পারি c ইকালস টু 30, দেন ফাইনালি দিতে পারি সেমিকলন। যদি একই লাইনের মধ্যে হয় তাহলে আমরা মাঝখানে একটা কমা দিয়ে সেটাকে সেপারেট করতে পারি। বাট যদি আলাদা লাইনের মধ্যে ডিক্লেয়ার করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা সেমিকলন দিয়ে দিতে পারি ডাইরেক্ট। তাহলে ইন্ট a ইকালস টু 10, b ইকালস টু 20, c ইকালস টু 30। নাও আমি এরপর চাইলে system.out.println করে আমি a কে প্রিন্ট করাতে পারি। আমি চাইলে এখানে গিয়ে আমি বি কে প্রিন্ট করাতে পারি। আমি চাইলে এখানে গিয়ে আমি সি কে প্রিন্ট করাতে পারি, নো ইস্যু। যদি করে দিই তাহলে আমার 10, 20, 30 অ্যাজ আউটপুট হিসাবে দেখাবে। রাইট ক্লিক, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন, সেই 10, 20, 30। একটা সিম্পল থিং একদম। ওকে, নাও এই দু জিনিস বোঝা গেল। ওকে, নো ইস্যু। আচ্ছা, আমি বলতে চাইছি যে আমি যদি এরকম কোনো ভ্যালু লিখি, যে আমি ধর এখানে আউটপুটটা ডাইরেক্ট নয়, আমি বলে দিলাম যে a ভ্যালু ইজ 10, b ভ্যালু ইজ 20, c ভ্যালু ইজ 30, লেখাটা এরকম করে দেখাবে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা চাইলে যে আমরা এখানে একটা অ্যাড করতে পারি যে দ্য ভ্যালু অফ a ইজ, স্ট্রিং এর মধ্যে দিলাম, দেন এখানে প্লাস অপারেটর ইউজ করব টু কনক্যাট। কি করব? দ্য ভ্যালু অফ এ ইজ, দেন সেমিকলনটা এখানে ডবল কোটেশনে শেষ করে দিলাম, এটা স্ট্রিং প্রিন্ট করে যাবে, দেন প্লাস এ মানে এর ভ্যালুটা এখানে পুট হয়ে যাবে। প্লাসটা কি করে? কনক্যাট অপারেটর, কনক্যাটিনেশন অপারেটর, কনক্যাট করছে দুটোর মধ্যে, এ লেখাটা আর এর ভ্যালুটাকে কনক্যাট করবে। ঠিক সেম ভাবে আমরা চাইলে এখানে কিন্তু বি এর ভ্যালুটা করতে পারি যে দ্য ভ্যালু অফ বি ইজ এত, যে ভ্যালুটা হচ্ছে 20। ঠিক সেম ভাবে আমরা চাইলে আমরা এখানেও কিন্তু করতে পারি যে দ্য ভ্যালু অফ সি ইজ এত। ওকে, আমরা কিন্তু এইভাবেও করতে পারি। মাল্টিপল ওয়ে রয়েছে, তোমরা যে ওয়েটা তোমাদের পছন্দ তোমরা সেই ওয়েটা করে দেখো। দ্য ভ্যালু অফ এ ইজ 10, দ্য ভ্যালু, তো লেখাটা সুন্দর লাগছে দেখতে আর কি। 10, 20, 30 যেটা দেখাচ্ছিল বুঝতে পারছিলাম না কোনটা কার ভ্যালু।
তো আমি সেটাকে সিগনিফিকেন্ট করে দিলাম যে এ হচ্ছে 10, বি হচ্ছে 20, সি হচ্ছে 30। তো এটা গেল আমার এইভাবে মাল্টিপল ভাবে আমরা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি, অ্যাসাইন করতে পারি, সেটাকে রিঅ্যাসাইন করতে পারি। ওকে, এই জিনিস ক্লিয়ার। তো আমরা আপাতত যেটা দেখলাম যে ভেরিয়েবল কি, ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, তার মাল্টিপল ওয়ে। ওকে, এরপর আমরা আসছি ভেরিয়েবল টাইপস। ভেরিয়েবলসের টাইপস আছে অনেকগুলো, ভেরিয়েবলসের অনেকগুলো টাইপস আছে। কি টাইপস অফ ভেরিয়েবল, খুব ইম্পর্টেন্ট জিনিস, টাইপস অফ ভেরিয়েবল। ভেরিয়েবলের কয়টা টাইপ আছে? ওকে, ভেরিয়েবলের কয়টা টাইপ আছে? ভেরিয়েবল বেসিক্যালি আমাদের 3 টাইপের হয়। কি কি? এক নম্বর হলো লোকাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল। ওকে, 2 নম্বর আছে আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবল, ইনস্ট্যান্স ভেরিয়েবলস। আর 3 নম্বর আছে আমাদের ক্লাস ভেরিয়েবল বা স্ট্যাটিক ভেরিয়েবল, স্ট্যাটিক ভেরিয়েবলস, যেটাকে আমরা বলে থাকি যে দিস ইজ অলসো কল ক্লাস ভেরিয়েবলস, ক্লাস ভেরিয়েবলস। তো ভেরিয়েবল 3 প্রকারের, লোকাল ভেরিয়েবল, স্ট্যাটিক ভেরিয়েবল আর ইনস্ট্যান্স ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল, স্ট্যাটিক ভেরিয়েবল আর ইনস্ট্যান্স ভেরিয়েবল। তো এবার আমরা একটা একটা করে জিনিস দেখবো, যে তাহলে মোটামুটি আমরা ভেরিয়েবলের কনসেপ্টটা বুঝতে পারলাম। এরপরে আসছি আমরা যে ভেরিয়েবলের টাইপস। লোকাল ভেরিয়েবল বলতে কি বুঝি? লোকাল ভেরিয়েবল একটা রিয়েল টাইম এক্সাম্পল নিয়ে নাও, যে লোকাল, লোকাল পার্সন মানে কি, তার সে শুধু লোকাল বলে না, লোকাল লোকাল লোকালি মানে তার তার অ্যাক্সেসটা লোকাল, বাইরে তার অ্যাক্সেস নেই। যেমন ধরে নিচ্ছে আমি একটা গ্রামে থাকি, আমার গ্রামে একজন নেতা রয়েছে ধরে নিচ্ছি, বা একজন এমএলএ রয়েছে, বা একজন প্রধান মুখ্য রয়েছে, প্রধান রয়েছে। তো সি ইজ দ্য লোকাল, সে লোকাল হেড, লোকালি সে হেড, তার অ্যাক্সেসটা শুধুমাত্র আমার গ্রামের মধ্যেই। অন্য গ্রামে গেলে দেখতে পাবো যে সেখানে অন্য কোনো মানে হেড রয়েছে, গ্রামের হেড রয়েছে। ওকে, তো লোকাল বলতে তার অ্যাক্সেসটা শুধুমাত্র লোকালি, লোকালি উই ক্যান অ্যাক্সেস দ্যাট। তো যে সমস্ত ভেরিয়েবলকে আমরা লোকালি অ্যাক্সেস করতে পারবো সেই সমস্ত ভেরিয়েবলকে বলা হয় লোকাল ভেরিয়েবলস। এবার লোকালি অ্যাক্সেস করতে বলতে কি বোঝায়, তার কতগুলো ওয়ে রয়েছে। যেমন জাস্ট ফর এক্সাম্পল, যেমন ধরে নিচ্ছি লোকাল ভেরিয়েবলের ডেফিনেশনস বলি তোমাদের আমি। লোকাল ভেরিয়েবলস, লোকাল ভেরিয়েবলস। ওকে, যেমন তার কয়েকটা কি পয়েন্ট রয়েছে। পয়েন্ট নম্বর এ, এ কি বলতে পারি আমরা? লোকাল ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করতে পারি, ডিক্লেয়ার ইনসাইড এ মেথড। খুব সহজভাবে তোমাদের বোঝাচ্ছি, খুব সহজভাবে তোমরা জিনিসটা বোঝো, বেশি কমপ্লেক্স করার দরকার নেই। ডিক্লেয়ার্ড ইনসাইড এ মেথড অর কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর অর ব্লক, ব্লক। যদি কোনো ভেরিয়েবলকে আমরা কোনো মেথডের মধ্যে অ্যাক্সেস ডিক্লেয়ার করি, বা কোনো কনস্ট্রাক্টরের মধ্যে ডিক্লেয়ার করি, বা কোনো ব্লকের মধ্যে ডিক্লেয়ার করি, তখন সেটাকে বলা হয় লোকাল ভেরিয়েবল। তোমাদের মাথায় এখন কোশ্চেন আসবে মেথড কি, কনস্ট্রাক্টর কি, ব্লক কি। আমি আমার নেক্সট ভিডিওতে সমস্ত কিছু আস্তে আস্তে করে তোমাদের সব ডিটেলস আলোচনা করব। ওকে, এখন আমাদের যেটা জানা সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবলের কনসেপ্ট। তাহলে লোকাল ভেরিয়েবল কি? আমরা যদি কোনো ভেরিয়েবলকে আমরা মেথডের মধ্যে ডিক্লেয়ার করি, বা কনস্ট্রাক্টরের মধ্যে ডিক্লেয়ার করি, বা ব্লকের মধ্যে ডিক্লেয়ার করি, তখন সেই সমস্ত ভেরিয়েবলকে বলা হয় লোকাল ভেরিয়েবল। তার মানে লোকাল ভেরিয়েবলের স্কোপটা হচ্ছে লিমিটেড, মানে তার অ্যাক্সেসিবিলিটি, অ্যাক্সেসটা হচ্ছে লিমিটেড লোকালি। যেমন আমার ঘরের মধ্যে আমার বাবা হচ্ছে হেড, আমি ধরে নিচ্ছি, সো বাবা এখানে লোকাল ভেরিয়েবল, তার অ্যাক্সেস শুধুমাত্র আমার ঘরে, সে নিশ্চয়ই পাশের বাড়িতে, পাশের বাড়ির সে হেড নয়, পাশের বাড়ি অন্য একজন হেড, রাইট? সো লোকাল ভেরিয়েবলের স্কোপটা হচ্ছে লিমিটেড। সো আমি লিখে দিতে পারি এখানে স্কোপ ইজ লিমিটেড, লিমিটেড টু দ্য টু দ্যাট ব্লক। যেই ব্লকটার মধ্যে আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি, স্কোপটা কিন্তু ওই ব্লকের মধ্যে লিমিটেড, আমরা চাইলে যেখানে খুশি ইউজ করতে পারি না, টু দ্যাট ব্লক। ওকে, আর নাম্বার 3, নাম্বার সি, 3 নম্বর কি বলতে পারি? আমাদের সবসময় লোকাল ভেরিয়েবলকে আমাদের ইউজ করার আগে ইনিশিয়ালাইজ করতে হবে, মানে ফার্স্ট ইনিশিয়ালাইজেশন হবে, দেন আমরা ইউজ করতে পারবো। সো মাস্ট, কিভাবে প্র্যাকটিক্যালি দেখাবো তোমাদের আমি, মাস্ট বি ইনিশিয়ালাইজড, মাস্ট বি ইনিশিয়ালাইজড
কি বলতে পারি, বিফোর বিফোর ইউজের আগে কিন্তু আমাদের লোকাল ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করতে হবে, মানে ফার্স্ট ইনিশিয়ালাইজ হবে দেন উই ক্যান ইউজ। প্র্যাকটিক্যালি দেখি আমরা, তাহলে লোকাল ভেরিয়েবলের তিনটে কি পয়েন্ট মাথায় রাখতেই হবে একদম। লোকাল ভেরিয়েবলকে আমরা কোনো না কোনো মেথড বা ব্লক বা কোনো কনস্ট্রাক্টরের মধ্যে আমরা ডিক্লেয়ার করতে পারি। লোকাল ভেরিয়েবলের স্কোপটা ওই পার্টিকুলার কনস্ট্রাক্টর বা মেথড বা ব্লকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। 3 নম্বর, আমাদের সবসময় লোকাল ভেরিয়েবলকে আমাদের ইউজ করার আগে ইনিশিয়ালাইজ করতে হবে। দ্যাট ইজ দ্য সিম্পল থিং। এই তিনটে জিনিস আমাদের মাথায় রাখতে হবে। প্র্যাকটিক্যালি যদি আমি দেখি, প্র্যাকটিক্যাল এক্সাম্পল, তো আমি এখানে একটা ক্লাস বানিয়ে নিচ্ছি, নিউ ক্লাস। লেটসে আমি ক্লাসের নাম দিচ্ছি লোকাল লোকাল ভেরিয়েবলস ডেমো, লোকাল ভেরিয়েবলস ডেমো, পাবলিশ স্ট্যাটিক ভয়েড মেন ফিনিশ, লোকাল ভেরিয়েবলস ডেমো। ওকে, নাও তাহলে আমি কি বলেছি, তাহলে আমার প্র্যাকটিক্যালি হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে কোনো না কোনো একটা মেথড বা কনস্ট্রাক্টর বা ব্লকের মধ্যে কিন্তু আমাকে ডিক্লেয়ার করতে হবে, মেথড বা কনস্ট্রাক্টর বা ব্লক। ওকে, সো জাস্ট ফর এক্সাম্পল, আমি আমি ধরো এটা একটা ধরো মেথড, দিস ইজ আ মেন মেথড, তো আমি চাইলে এর মধ্যে ডিক্লেয়ার করতে পারি। আমি এখানে বলে দিলাম ইন্ট, লেটস সে ইন্ট সাপোজ এজ ইকালস টু 20, এজ ইকালস টু 20, সো দিস ইজ এ লোকাল ভেরিয়েবল। আমি এখানে করে দিলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, আমি এখানে এজটাকে প্রিন্ট করলাম। সো এখানে আমার এজটা হয়ে গেল লোকাল লোকাল ভেরিয়েবলস, লোকাল ভেরিয়েবল। আমি কোনো না কোনো একটা মেথড বা কোনো ব্লক বা কোনো কনস্ট্রাক্টরের মধ্যে আমি ডিফাইন করলাম। ওকে, ফাইন। সো দিস ইজ দ্য লোকাল ভেরিয়েবলস। ক্লিয়ার একটু জিনিস? রান করে দেখে নি, রান এ জাভা অ্যাপ্লিকেশন এজ ইকালস টু 20 প্রিন্ট করলো। সো এখানে এজটা হয়ে গেল আমার লোকাল ভেরিয়েবল। নাও পয়েন্ট নাম্বার 2, তাহলে লোকাল ভেরিয়েবলটা ক্লিয়ার। ওকে, লোকাল ভেরিয়েবল ক্লিয়ার। নাও নেক্সট আসছি আমি 2 নম্বর, আমি আসছি নেক্সট ভেরিয়েবল কি আছে আমার, ইনস্ট্যান্স ভেরিয়েবল। ইনস্ট্যান্স ভেরিয়েবল, ইনস্ট্যান্স ভেরিয়েবল, ইনস্ট্যান্স ভেরিয়েবল বলতে কি বুঝি আমরা? ইনস্ট্যান্স ভেরিয়েবল, ইনস্ট্যান্স ভেরিয়েবলকে আমরা বলতে পারি নন স্ট্যাটিক ভেরিয়েবল। মাথায় রাখবে, ইনস্ট্যান্ট ভেরিয়েবল মানে হচ্ছে আমার নন স্ট্যাটিক ভেরিয়েবল। পরবর্তীকালে আস্তে আস্তে করে সমস্ত স্ট্যাটিক কি নন স্ট্যাটিক কি আমরা জানবো, বাট অ্যাজ অফ নাও জাস্ট ফোকাস করো ভেরিয়েবলসের মধ্যে। তাহলে আমাদের লোকাল ভেরিয়েবল কি ছিল, আমরা কোনো না কোনো একটা মেথডের মধ্যে ডিক্লেয়ার করবো বা কনস্ট্রাক্টরের মধ্যে বা ব্লকের মধ্যে। তাহলে এর ডিক্লারেশনটা কোথায় কোথায় হবে, ডিক্লেয়ার্ড ডিক্লেয়ার্ড ইনসাইড এ ক্লাস, ইনস্ট্যান্স ভেরিয়েবল ডিক্লেয়ার্ড ইনসাইড এ ক্লাস, বাট আউটসাইড আউটসাইড কি বলতে পারি, মেথডস। আমরা কোনো না কোনো একটা ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করব, বাট মেথডের বাইরে। এখানে কি হচ্ছে, লোকাল ভেরিয়েবল কি ছিল, লোকালি মেথডের মধ্যে ডিক্লেয়ার করছিলাম, ঠিক আছে। আর এখানে হচ্ছে ক্লাসের মধ্যে ডিক্লেয়ার হবে কিন্তু মেথডের বাইরে ডিক্লেয়ার হবে। এটা হচ্ছে স্কোপ 1 নম্বর। 2 নম্বর বি, বি তাহলে এর স্কোপ কি, বা আমরা বলতে পারি যে যখন আমরা ইনস্ট্যান্স ভেরিয়েবল বা ক্লাস বা নন স্ট্যাটিক ভেরিয়েবল আমরা ইউজ করব, ডিক্লেয়ার করবো, মাথায় রাখবে অলওয়েজ স্টোরড স্টোরড ইন হিপ মেমোরি। মেমোরি অনেক রকম, হিপ হয়, স্ট্যাক মেমোরি হয়, হিপ মেমোরি হয়। সো লোকাল ইনস্ট্যান্স ভেরিয়েবল আমার কিন্তু হিপ মেমোরিতে স্টোর হয়, ঠিক আছে। আর 3 নম্বর সি, লোকাল যখন আমরা ইনস্ট্যান্স ভেরিয়েবল যখন আমরা ক্রিয়েট করব, মাথায় রাখতে হবে যে ইনস্ট্যান্স ভেরিয়েবলের ইচ অবজেক্ট গেট ইট ওন কপি। প্রত্যেকটা অবজেক্ট তার নিজস্ব কপি করতে পারে, কপি পায় ইচ অ্যান্ড এভরি অবজেক্ট। ওকে, তাহলে ইনস্ট্যান্স ভেরিয়েবল কি, আমরা একটা ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করতে পারি মেথডের বাইরে। তার মানে ইনস্ট্যান্স ভেরিয়েবলের স্কোপ হচ্ছে শুধুমাত্র ওই ক্লাসের মধ্যেই, অন্য কোনো ক্লাসের মধ্যে যাবে না, ওই ক্লাসের মধ্যেই, কোনো মেথডের মধ্যেও যাবে না। যদি আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাই, ধরে নাও
আমি একটা নিচ্ছি ক্লাস, ধরে নিচ্ছি আমি স্টুডেন্ট, স্টুডেন্ট নামে একটা ক্লাস আছে, সিম্পল ক্লাস স্টুডেন্ট। নাও আমি এর মধ্যে দিয়ে দিলাম ধরো স্ট্রিং, স্ট্রিং স্ট্রিং নেম ইকুয়ালস টু আমি বলে দিলাম একজন আছে সাপোজ ধরে নিচ্ছি, বা স্ট্রিং নেম আমি এখানে ডিক্লেয়ার করলাম। সিম্পল ফার্স্ট আমি কি করলাম, ফার্স্ট আমি নেমটা আমি এখানে ডিক্লেয়ার করলাম, জাস্ট ভ্যালুটা ডিক্লেয়ার করলাম স্ট্রিং নেম। আর কি করতে পারি, ধরো ইন্ট মার্কস, আমি ক্লাসের স্টুডেন্টের আমি নামটা নিচ্ছি, সে কত মার্কস পেয়ে জানতে পেরেছি। তাহলে দেখো দিস ইজ দ্য ক্লাস। তাহলে এই ক্লাসের মধ্যেই তাহলে কি করলাম, আমি লোকাল ভেরিয়েবল এই ইনস্ট্যান্স ভেরিয়েবলকে আমি ডিক্লেয়ার করে দিয়েছি, মেথডের মধ্যে কিন্তু করিনি। যদি লোকাল ভেরিয়েবল দেখো, লোকাল ভেরিয়েবল কিন্তু দেখো আমি মেথডের মধ্যে করেছিলাম, বাট ক্লাস ভেরিয়েবল কিন্তু বা ইনস্ট্যান্স ভেরিয়েবল কিন্তু আমি মেথডের মধ্যে করি না, একটা ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করছি। ওকে, দেন আমি একটা মেথড বানাচ্ছি, লেটস ধরে নাও ভয়েড ডিসপ্লে, ডিসপ্লে ভয়েড ডিসপ্লে, দিস ইজ আ মেথড। ওকে মেথড, এবার আমি এখানে সাপোজ এখানে আমি প্রিন্ট করছি সিস্টেম ডট সিস্টেম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, সিস্টেমটা আউট ডট প্রিন্ট এলএন। আমি এখানে সাপোজ প্রিন্ট করে দিচ্ছি লেটস সে নেম, ইউআর প্রিন্ট করে দিচ্ছি, আমি আমার নেমটা প্রিন্ট করে দিলাম। ওকে, নেমের যা ভ্যালু আসবে, দেন আমি এখানে একটা স্পেস দিচ্ছি আমি সাপোজ, দেন আমি এখানে মার্কসটা, আমার নেমটা আর মার্কসটা এখানে আমাকে দিয়ে দেবে, সিম্পল নেমটা মার্কসটা এখানে শো করবে। সো যদি এখানে ভালো করে জিনিসটা দেখো, আমি জাস্ট এক্সাম্পল তোমাদের কোডিংগুলো বোঝাচ্ছি, পরবর্তীকালে আমরা অনেক কোডিং করবো যেখানে আমরা ডিটেলস আলোচনা করবো, জাস্ট জিনিসটা তোমরা বোঝো কনসেপ্টটা, যে ইনস্ট্যান্স ভেরিয়েবল বলতে কি বুঝি। মানে আমি ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করেছি বাট মেথডের বাইরে, দেখো দিস ইজ মেথড, আমি কি এখানে কোথাও ডিক্লেয়ার করেছি, কোথাও করিনি, আমি আমার এই মেন যে ক্লাস আছে স্টুডেন্ট তার মধ্যে আমি ডিক্লেয়ার করেছি। ওকে, তো দিস ইজ কল্ড অ্যাজ তোমার হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল। ওকে, নাও 3 নম্বরে আসছি আমি, 3 নম্বরকে যে স্ট্যাটিক ভেরিয়েবল অর ক্লাস ভেরিয়েবল, স্ট্যাটিক ভেরিয়েবল অর ক্লাস ভেরিয়েবল। স্ট্যাটিক ভেরিয়েবল বা ক্লাস ভেরিয়েবল বলতে কি বুঝি আমরা, এটা ডিক্লেয়ার কোথায় হয়, যখন আমরা স্ট্যাটিক ভেরিয়েবল ডিক্লেয়ার করব মাথায় রাখতে হবে অলওয়েজ স্ট্যাটিক কিওয়ার্ড দিয়েই কিন্তু আমাদের ডিক্লেয়ার করতে হবে। 1 নম্বর, নাম্বার এ declared using the static keyword, declare using the static keyword, static keyword দিয়েই কিন্তু আমাদের স্ট্যাটিক ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হয়। যখন আমরা স্ট্যাটিক ভেরিয়েবল ডিক্লেয়ার করব মাথায় রাখতে হবে যে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে একটা মেমোরি স্টোর করে, একটা মেমোরি লাগে, মেমোরির মধ্যে ডেটাটা স্টোর হয়। মেমোরি মেমোরি অ্যালোকেটেড ওয়ান্স, মেমোরি কিন্তু একবারই অ্যালোকেটেড হবে, মেমোরি একবারই কিন্তু অ্যালোকেটেড হবে, দ্যাট ইজ আ সিম্পল থিং। তাহলে স্ট্যাটিক ভেরিয়েবল বা ক্লাস ভেরিয়েবল কী হবে, আমরা একবারই ডিক্লেয়ার করব সেটা স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে, আর মেমোরি কিন্তু একবারই অ্যালোকেটেড হবে। স্ট্যাটিক ভেরিয়েবলের ডেফিনেশন, এই এক্সাম্পল যদি বলি আমি, সাপোজ ধরে নাও ক্লাস, একটা ক্লাস নিচ্ছি, লেটসে স্টুডেন্ট ক্লাসই নিচ্ছি, আমি স্টুডেন্ট ক্লাস নিলাম। ওকে, স্টুডেন্ট ক্লাস, তো স্টুডেন্ট ক্লাসের মধ্যে আমি এখানে কি বলতে হবে, স্ট্যাটিক ভেরিয়েবল কি, যখন আমরা স্ট্যাটিক ভেরিয়েবল ডিক্লেয়ার করবো তা বলেছি কি আমি স্ট্যাটিক কিওয়ার্ড দিয়েই বানাতে হবে, তাহলে ক্লাসের মধ্যেই আমি বানাতে পারি ডাইরেক্ট, নো ইস্যু। তাহলে এখানে আমি দিচ্ছি ধরো সাপোজ ধরো আমি দিচ্ছি স্ট্রিং নেম, আমি স্ট্রিং নেম ইকুয়ালস টু সাপোজ এখানে দিলাম স্টুডেন্টের নাম হচ্ছে ধরে নাও স্কট, স্টুডেন্টের নাম আমার স্কট। ওকে, স্টুডেন্টের নাম স্কট, তাহলে যখন স্ট্যাটিক ভেরিয়েবল হবে কি বলেছি, স্ট্যাটিক ভেরিয়েবল ডিক্লেয়ার হবে অলওয়েজ স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে। তাহলে এখানে লিখে দিতে পারি যে স্ট্যাটিক, আগে একটা সিম্পল স্ট্যাটিক অ্যাড করে দাও, স্ট্যাটিক স্ট্রিং নেম স্কট, মানে দিস ভেরিয়েবল ইজ স্ট্যাটিক। ওকে, নাও আমি একটা মেথড বানাচ্ছি এরপর, লেটস এ ভয়েড ডিসপ্লে, আমি চাইলে এবার এই মেথডের মধ্যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, আমি এখানে সিম্পল আমি এই নেমটাকে কিন্তু এখানে পাস করে দিতে পারি, কোনো অসুবিধা আমার নেই, আমি নেমটাকে এখানে পাস করে দিতে পারি। সো দ্যাট ইজ কল্ড অ্যাজ
স্ট্যাটিক ভেরিয়েবল। স্ট্যাটিক ভেরিয়েবল মানে কি? ডিক্লেয়ার্ড ইউজিং দ্য স্ট্যাটিক কিওয়ার্ড। যখনই তুমি স্ট্যাটিক ভেরিয়েবল ডিক্লেয়ার করবে তখন মাথায় রাখতে হবে যেন স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে স্ট্যাটিক ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হয়। দ্যাট ইজ আ সিম্পল থিং একদম। ওকে, এছাড়াও আরো ভেরিয়েবল আছে অনেক, যেমন ফাইনাল ভেরিয়েবল আছে যেখানে আমরা ফাইনাল কিওয়ার্ড দিয়ে ডিক্লেয়ার করতে হয়। এগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখবো। ফাইনাল ভেরিয়েবল মানে তার ডেটা কখনো চেঞ্জ হবে না। আমি পরবর্তীকালের আমার অনেক রয়েছে, যাবার আপকামিং অনেক সেশন আছে, সেখানে আমি তোমাদের ইন ডিটেলস এই জিনিসগুলো আরো ভালো করে আলোচনা করবো। যেহেতু আমি ভেরিয়েবল তোমাদের স্টার্ট করলাম আজকে, তো সেই রিলেটেড কিছু টুকটাক ছোট জিনিস যেগুলো তোমরা জিনিস ইজিলি বুঝতে পারো সেগুলো ডিসকাস করলাম। এখন আমি তোমাদের একটা ফুল একটা এক্সাম্পল তোমাদের করে দেখাচ্ছি যে ভেরিয়েবলসের টোটাল মানে সমস্ত টাইপগুলো আমি তোমাদের একটা করে দেখাচ্ছি কিভাবে কাজ করে। ওকে, আমি এই এক্সাম্পলটার মধ্যেই করছি ধরে নাও। তো আমি এটা পুরো কেটে দিলাম। ওকে, সো আমি এর নামটাও চেঞ্জ করে দিচ্ছি। লেটসে রিনেম থাক, নাম যা আছে থাক, নামে কি এসে যায় ক্লাসের নাম। ওকে, তো আমি এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। ওকে, ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করছি ফার্স্ট। নাও আমি স্ট্যাটিক ভেরিয়েবল ডিক্লেয়ার করবো। তাহলে আমি কি বলছি, স্ট্যাটিকের জন্য প্রথমে ভেরিয়েবল নাম স্ট্যাটিক দিতে হবে। স্ট্যাটিক আমি বললাম ধরো ইন্ট কাউন্ট, কাউন্ট ইকুয়ালস টু 10, সিম্পল। তাহলে দিস ইজ দ্য স্ট্যাটিক ভেরিয়েবল। কি করে বুঝবো এটা স্ট্যাটিক ভেরিয়েবল? কারণ স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে স্টার্ট হয়েছে। সো দিস ইজ দ্য স্ট্যাটিক ভেরিয়েবল। স্ট্যাটিক ভেরিয়েবল, নো ইস্যু। দেন আমি লিখছি এখানে ইন্ট লেটস এ নাম্বার, নাম্বার ইকুয়ালস টু আমি বললাম লেটস এ 20, নাম্বার 20। তো এইটা কি টাইপের ভেরিয়েবল? নাম্বারটা কি টাইপের ভেরিয়েবল? নাম্বারটা কি টাইপের ভেরিয়েবল? ক্লাসের মধ্যে লেখা হয়েছে, একটা ক্লাসের মধ্যে লেখা হয়েছে। সো দিস ইজ ইনস্ট্যান্স ভেরিয়েবল বা নন স্ট্যাটিক ভেরিয়েবল। কি ভেরিয়েবল? ইনস্ট্যান্স ভেরিয়েবল। মেথডের বাইরে, ক্লাসের মধ্যে। মেথডের বাইরে দিস ইজ দ্য মেন মেথড, মেথডের বাইরে ক্লাসের মধ্যে দিস ইজ দ্য ইনস্ট্যান্স ভেরিয়েবল। আবার এই ইনস্ট্যান্স ভেরিয়েবলটাই যদি এখানে একটা আগে স্ট্যাটিক বসিয়ে দিতাম তাহলে এটা হতো স্ট্যাটিক ভেরিয়েবল। ওকে, ইনস্ট্যান্স ভেরিয়েবল। দেন আমি একটা মেথড বানাচ্ছি লেটসে ভয়েড 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 ডিসপ্লে, ভয়েড ডিসপ্লে একটা মেথড বানালাম। ওকে, সো এই মেথডের মধ্যে লেটস আমি এখানে লিখে দিচ্ছি ইন্ট ইন্ট ধরে নাও যে কোনো একটা, ধরো এ ইকালস টু আমি বলে দিলাম, বা ইন্ট এ ইকালস টু আমি দিলাম 30। সো এখানে এটা কি ভেরিয়েবল? ক্লাসের বাইরে, ক্লাসের মধ্যে আছে কিন্তু মেথডের মধ্যে, কোনো না কোনো একটা মেথড বা ব্লক বা কনস্ট্রাক্টরের মধ্যে। দেখো আমি এখানে লিখেছিলাম লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার ইনসাইড এ মেথড কনস্ট্রাক্টর আর ব্লক। একটা মেথড কনস্ট্রাক্টর বা ব্লকের মধ্যে আমার আছে, তো একটা মেথডের মধ্যে, দিস ইজ অলসো এ মেথড, এই মেথডের মধ্যে আছে। সো দিস ইজ দ্য লোকাল ভেরিয়েবল, দিস ইজ দ্য লোকাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল। ক্লিয়ার? লোকাল ভেরিয়েবল। তো আমি চাইলে এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করে কিন্তু আমি প্রিন্টও করতে পারি। কি প্রিন্ট করতে পারি? ধর আমি চাইলে কাউন্টটাকে প্রিন্ট করাতে পারি, কাউন্ট প্লাস, দেন আমি এখানে একটা স্পেস দিলাম। স্পেস কিভাবে দেবো? জাস্ট এরকম একটা স্পেস দিয়ে দিলে, দেন আমি করলাম এখানে ধরো নম্বর প্লাস একটা স্পেস দিয়ে দিলাম প্লাস, এখানে করলাম আমি সাপোজ ধরে নাও এ এ। ওকে, নাও আমি রান করব, কিন্তু রান কিন্তু এখন করতে আমি পারবো না। যদি রান করি, দেখো রান করলে কি হচ্ছে, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন, দেখো কোনো কিছু দিচ্ছে না। কারণ সব সময় আমি আগেও বলেছি যে সব সময় আমার কন্ট্রোল স্টার্ট হয় কিন্তু মেন মেথড থেকে। দিস ইজ দ্য মেন মেথড, ইটস এ নর্মাল মেথড, বাট আমার কন্ট্রোলকে স্টার্ট হবে মেন মেথড। সো মেন মেথডের মধ্যে আমাকে কিছু ডিক্লেয়ার করতে হবে, কিছু অ্যাসাইন করতে হবে, কিছু পাস করতে হবে। সো আমি ক্লাসের কি নাম আছে, আমার ক্লাসের নাম আছে লোকাল ভেরিয়েবলস ডেমো। তো লোকাল ভেরিয়েবলস ডেমো। ওকে, লেটস সে ডি ইকুয়ালস টু কি জায়গায় নাম দিয়ে দিলাম, নিউ লোকাল ভেরিয়েবলস ডেমো। ওকে, নাও এরপর চাইলে আমি এই ডি ডট ডিসপ্লে মেথডটাকে আমাকে মেন মেথডের মধ্যে আমাকে কল করাতে হবে। কিভাবে কল করাবো? বাই অবজেক্ট ক্রিয়েশন। একটা অবজেক্ট, সো অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়? ক্লাসের যে নাম সেই নামে আমাকে অবজেক্ট ক্রিয়েট করতে হয়। লোকাল ভেরিয়েবলস লেটস সে এলভিডি, এল লোকাল ভেরিয়েবলস ডেমো, এলভিডি ইকুয়ালস টু নিউ লোকাল ভেরিয়েবলস ডেমো। এইভাবে আমাকে অবজেক্ট ক্রিয়েট করতে হয় ক্লাসের রেসপেক্টে। ক্লাসের যে নাম হবে অবজেক্টের, ক্লাসের নামে আমাকে একটা অবজেক্ট বানাতে হবে। নাও আমি রান করছি, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন। নাও সেই 10, 20, 30 আমার পারফেক্টলি কিন্তু প্রিন্ট করে গেছে, 10, 20, 30।
তো স্ট্যাটিক ভেরিয়েবল কি? স্ট্যাটিক ভেরিয়েবল হচ্ছে আমার স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে আমাকে ডিক্লেয়ার করতে হবে, স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে আমাকে ডিক্লেয়ার করতে হবে। ইনস্ট্যান্স ভেরিয়েবল কি বা নন স্ট্যাটিক ভেরিয়েবল কি? ডিক্লেয়ার ইনসাইড এ ক্লাস বাট আউটসাইড মেথড। ওকে, লোকাল ভেরিয়েবল কি? ডিক্লেয়ার ইনসাইড এ মেথড, কনস্ট্রাক্টর আর ব্লক। ওকে, সো আশা করি তোমাদের কাছে মোটামুটি এখন ভেরিয়েবলের কনসেপ্টটা ক্লিয়ার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে। যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাও, ভিডিওটা লাইক করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।